আমি শুধুমাত্র কলকাতা যাব বিধায় নেপালের টিকিট ক্যান্সেল করেছি। এখন অনেকে পাগল বলবে, কলকাতা তো যে কোনো সময় যাওয়া যায়। আপনি বাসে করে পারেন বা বিমানে পারেন, যেভাবেই পারেন। সর্বশেষ এপ্রিলে বিমানে গিয়েছিলাম। আমি কলকাতা যাব বিধায় নেপালের টিকিট ক্যান্সেল করেছি, 40,000 টাকার টিকিট ক্যান্সেল করে দিয়েছি, যাইনি। কেন যাইনি? আমার নেপালের ট্রিপ ছিল, 23 জনের ট্রিপ ছিল। শনিবার 10 তারিখ, আর আমি বুধবার, আমি কয় তারিখ হয়, 7 তারিখ না 8 তারিখ, 7 তারিখ সম্ভবত, 7 তারিখে আমি আমার ফাইল জমা দিয়েছি ভারতীয় ভিসা সেন্টারে। হাই কমিশন থেকে ফোন আসে জমা দেওয়ার জন্য, আমি দিয়েছিলাম। সেটা কিন্তু হয়েছে, বুঝেন বিষয়টা। মানে 2 দিনে তো পাসপোর্ট পাওয়া কোনোভাবেই সম্ভব না, এখনো পেন্ডিং এ আছি, তার মানে এখন পর্যন্ত পাইনি। এই কারণেই আমি শনিবারের নেপাল ট্রিপ ক্যান্সেল করে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যদি ভিসাটা হয়। কারণ ভারতীয় ভিসা কিন্তু আমেরিকার ভিসার চেয়েও কঠিন। আপনি আমেরিকার ভিসা সহজে পাবেন, ভারতের ভিসা সহজে পাবেন না। আমি নেপালটা অফ করেছি, ভারতের ভিসা দরকার আমার। কলকাতা আমি দুর্বল বলতে পারেন। এর আগে এই এপ্রিল মাসে কিন্তু আমি 7 দিন ছিলাম কলকাতায়, অন্য কোথাও যাইনি। পাল্লাগে আপনি কলকাতার ধরেন মার্কুইজ স্ট্রিট দিয়ে রাতের বেলা হেঁটে যাবেন, এটা কিন্তু অন্যরকম অনুভূতি। মার্কুইজ স্ট্রিট দিয়ে গিয়ে আপনি মির্জা গালিব স্ট্রিট থেকে মার্কুইজ স্ট্রিটে রাতের বেলা হাঁটবেন। মির্জা গালিব মার্কুইজ স্ট্রিটের মোড়ে যে দোকানটা চা খাই, সেটা তো অনেক লোকে ওখানে জড়ো হয়, বাংলাদেশি যারা আছে। এটা কিন্তু মিনি ঢাকাও বলা হয় বা মিনি বাংলাদেশও বলা হয়, মার্কুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট। এই ক্ষেত্রে আমার দুর্বলতা থাকবেই। চা যে কি স্বাদ! আপনি খালেকের গরুর কালো ভুনা খাবেন, ওরে আল্লাহ! আপনি তো কি বলবো, গরুর কালো ভুনা যে সেই স্বাদ, আপনি এটা এখনো মুখে লেগে আছে। কাজেই আপনি স্ট্রিট ফুড খাবেন, সেখানে পাবেন। এখন আমাকে এসব কারণে দালাল বলেন, কোনো অসুবিধা নাই। আমরা মানসিক শান্তির জন্য সবকিছু করি। আমার ওখানে মানসিক শান্তি লাগে। যেমনটা পাকিস্তান অনেকেই যাচ্ছে পাগল হয়ে টিকিট কাটছে, যেমন আমি যাব না। কারণ তাদের পাকিস্তান যাইতে পারে, কারণ তাদের পাকিস্তান গেলে মানসিকভাবে তারা শান্তি পাবে, প্রশান্তি পাবে। আমি কিন্তু কখনোই কাউকে বলি না যে পাকিস্তান যাবেন না, পাকিস্তান গেলে এই পাকিস্তান গেলে পাকিস্তানের দ্বারা, আমি বলি না। কেন বলি না? কারণ মানুষের একটা মানসিক শান্তি। কিন্তু যে মানুষগুলো আমাকে ভারতের দালাল বলছে, ভারত যাচ্ছে কি সুবিধা অসুবিধা, এই যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, ভারত মুসলিম রাষ্ট্র না হিন্দু রাষ্ট্র, ওইসব মানুষদেরকে আমার কথাগুলি বলি যে আপনারা পাকিস্তান কেন যাচ্ছেন, আপনারা কি পাকিস্তানের দালাল? আমি এগুলো শব্দগুলো তাদেরকেই বলি। এখন যদি মুসলিমের কথা বলেন, 35 থেকে 40 কোটি ভারতে মুসলিম, আর পাকিস্তানে কিন্তু তার চেয়ে কম। তার মানে মুসলিমের চিন্তাগুলো ভারতে মুসলিম বেশি। এগুলো অজুহাত মাত্র। মানে আমি কলকাতায় যে আমার ভালো লাগে, মানসিক প্রশান্তি। আমাদের ছোট্ট জীবনে যেখানে শান্তি পাবো সেখানে থাকবো। মানুষ অশান্তি পেয়ে কিন্তু কোথাও থাকতে চায়। যেমন আমি চাকরি করতাম, আমার মানসিকভাবে অশান্তিতে ছিলাম, ভালো লাগতো না। আমি চাকরি ছেড়ে দিয়ে নিজের মতো ব্যবসা করছি। এখন এভাবে যদি ডাল ভাত খাই, শান্তি। আমার কিন্তু সারাদিন কাজ করে রাতে গিয়ে ঘুমাই, আরামে ঘুমাই। কিন্তু চাকরি করলে একটা মানসিক প্রেশার থাকতো। টাইম মতো যেতে হবে, এই নিউজটা ধরাতে হবে, এই কাজটা করতে, এই নিউজটা গেল কিনা, এই দায়িত্বগুলো নেওয়া, ভাই ওইগুলো অনেক চাপ। দীর্ঘ প্রায় 24 বছর মিডিয়াতে কাজ করেছি, নিউজ করেছি, জানি আমরা বিষয়গুলো। এখন আমরা যারা এই কলকাতায় গিয়ে শান্তি পাই, তারা কলকাতায় যাবেই। আমি গিয়েছি এই রাস্তাগুলো দিয়ে, যে মির্জা গালিব মার্কেট রাস্তাগুলো, শ্যামলী কাউন্টার আছে, সোহাগের কাউন্টার আছে, গ্রিন লাইনের কাউন্টার, দেশ ট্রাভেলসের কাউন্টার, রয়্যাল কোচের কাউন্টার, এগুলোর সামনে দিয়ে যাচ্ছি। বাংলাদেশিরা আসছে, গাড়ি যাচ্ছে আসছে, বর্ডার পর্যন্ত যাচ্ছে। এই যে একটা মানে ভালো লাগা, যে এটা বেনাপুল, পেট্রাপুল, এই গাড়িটা কই যাবে, পেট্রাপুল, কয়টায় ছাড়বে, এই সময় ছাড়বে। তার মানে মানুষ যে একটা আসা যাওয়ার যে একটা মানে চলতি অবস্থা, কেউ যাচ্ছে কেউ আসছে, এই তাড়াতাড়ি গাড়িতে উঠছে, এগুলো যে একটা ফিল। আপনারা যারা কখনো যান নাই বা ভারতের অল টাইম বিরোধিতা করেন, তাদের ক্ষেত্রে এটা মনে হবে যে একটা পাগল। আমরা যারা মানসিক শান্তি পাই, ওখানে কি আমরা পাগলি। বড় বাজার যাবেন, ওখানে কিছু ট্রেডিশনাল খাবার আছে, ওগুলো কখনো ভোলার মতো না। এই নাখোদা মসজিদে নামাজ পড়তে গেলে ফিল হয়, যেটা ব্রিটিশ আমলে নির্মিত মসজিদ, ওখানে অনেকবার নামাজ পড়েছি। ওই যে একটা ফিল, এটা তো আপনাদেরকে, আপনারা যারা মানে কি বলবো যান নাই কখনো, অথবা মানে ভারত দেখলে তাদের চুলকানি বাড়ে, তাদের একটা ডিফারেন্ট হিসাব। কিন্তু আমাদের তো চুলকানির কিছু নাই, আমরা ভারত যাই। আমাকে ভারতের দালাল বলেন, আমি ভারতের দালাল। কারণ হচ্ছে মানসিক প্রশান্তির জন্য মানুষ যেখানে যায় সেখানে দালাল বলেন, বলতে পারেন। যেমন আমি পাকিস্তান, আমার গেলে মানসিক প্রশান্তি থাকবে না, বিদায় আমি যাই না। যাদের শান্তি লাগে, প্রশান্তি লাগে, যান, আমি তো নিষেধ করিনি। কিন্তু আপনাদের মুখ দিয়ে এই শব্দগুলো কেন আসবে? আমি বলি কিছু দেখবেন, গেট আপটা দেখলেই বুঝবেন কারা আমাকে দালাল বলে। কিছু দেখ, সবাই না,
কারা একটা ভিডিও দিলে একটা নেগেটিভ মন্তব্য, কাদের গেট আপটা বুঝবেন, কোন শ্রেণীর গেট আপ। আমরা যে বট আইডি বলি, খেয়াল করে দেখবেন, দেখবেন এখানে তাদের কমেন্টস পাবেন, ওরাই কিন্তু কমেন্টস গুলো করবে, অন্য কেউ করবে না। আর কিছু আছে হিন্দু, যেগুলো মূলত মানে মুসলিম দেখতে চুলকানি বাড়ে, এই হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে, ভারতে আছে, এদের আমার পুষ্প, কারণ আমি তো সম্প্রীতির কথা বলি, এটা তাদের ভালো লাগে না। আমি তো মানে দুই দেশের সম্পর্ক ভালো থাকুক এই কথা বলি, এটা তাদের ভালো লাগে না। এই ভালো না লাগাটা, আমি যখন ভালো লাগার কথা বলি তাদের গায়ে লাগে। এই দুই শ্রেণীর, ওই পাশে কট্টরপন্থী হিন্দু সম্প্রদায় সীমিত সংখ্যক, এই পাশে কট্টরপন্থী মুসলিম সম্প্রদায়ের সীমিত সংখ্যক, এবং নির্দিষ্ট দলে দেখবেন যে বট আইডি বলি না, ওখান থেকে কমেন্টস করবে। কিছু কিছু অরিজিনাল আইডি, ওদেরকে এইভাবে ট্রেন আপ করানো, যে মানুষকে কিভাবে নিরুৎসাহিত করা যায়, কিভাবে ছোট করা যায়, ওদের কাজ হচ্ছে এগুলো। আপনি যাই করেন, যেমন আমার নাকি কয়েকটা গ্রুপে আমার বিরুদ্ধে দিয়েছে, আমি এই, আমি সেই, আমি অমুক, আমি তুমুক, কোন কোন গ্রুপে দিয়েছে, কয়েকজনের ছবি দিল, কিন্তু আমি ট্রাই করলাম যে কে দিয়েছে, কোন ব্যক্তি দিয়েছে, কোন নাম দেয়নি, নাম ছাড়া একটা দেওয়া যায় পোস্ট, ওইটা দিয়েছে, তার মানে নাম দিলে বুঝে যাব কারা দিচ্ছে। এই শ্রেণীর মানুষটা হচ্ছে কিছু এজেন্সি আছে, যমুনা ফিউচার পার্ক, এরকম কিছু এজেন্সি আছে, ওদিকে একটা ছেলের সাথে দেখা, সে আমাকে নেগেটিভ মন্তব্য করেছে, ওদিকে তার সাথে দেখা যায় ভাই আমি তো এই মন্তব্যটা করেছিলাম, সে আবার বলতেছে, বুঝেন কি কাজ করে তার এজেন্সি, সে কোনটাকে বিচার করে। আমি তো এগুলোর বিরুদ্ধে বলি সব সময়, তাদের তো গায়ে লাগবেই, স্বাভাবিক বিষয়। আমি যেহেতু এটার বিপক্ষে, আমি যেহেতু বিরুদ্ধে কথা বলি, আমরা চাই অ্যাজ ইউজুয়াল থাক, স্বাভাবিক থাক। একজন মানুষ কলকাতায় যাবে, নর্মালি যে 1545 টাকা আছে, আগে 800 টাকা ছিল, সেটা দিয়ে আবেদন করে নিজে 2500 টাকা যাদেরকে আবেদন করবে দিল, দিয়ে তারা 5-7 হাজার টাকা খরচ করে কলকাতায় ঘুরে আসবে। এটাই তো যাচ্ছে। ভারত বিরোধীরা তো আর এটা করতে চায় না। এটা প্রকাশ করলে আমি বিরোধী হয়ে গেলাম, আমার বিরুদ্ধে তারা চলে যাবে যে শর্টকাট কেন যাচ্ছি। এখানে তো তাদের বেশি ইনকাম হচ্ছে না, একটা ভিসা করে তারা 50,000, 60,000, 70,000 টাকা লাভ করবে, এখানে তো 500 টাকা লাভ হচ্ছে। এটা তো তাদের প্রবলেম, তারা আমার বিরুদ্ধে যাবেই, স্বাভাবিক। আমি কয়েকটা শ্রেণীর মানুষের কথা বললাম, এই মানুষগুলো সবসময় ছিল, এখনো থাকবে। কিন্তু আমরা যারা কলকাতা প্রেমী, যারা কাশ্মীর প্রেমী, যারা সিকিম প্রেমী, যারা রাজস্থান প্রেমী, যারা ঘুরতে পছন্দ করি, বা সিমলা মানালি যাদের ভাল লাগে, যেমন আমি আগ্রা তাজমহল গিয়েছি, পরে আজমির শরীফ দিতে আমার ভালো লাগে, কিচ্ছু করার নাই। ভালো লাগা একটা বিষয় থেকে, যার যেখানে ভালো লাগে সে সেখানে যাবেই, মানসিক শান্তি যেটা, এই হচ্ছে বিষয়। এখন যদি মার্চ মাসে সবকিছু স্বাভাবিক হয়, ট্যুর দিব। যারা আমার মতো ভ্রমণ পিয়াসী বা ভ্রমণ পাগলা, যেটাই বলেন না কেন, মানে এই মানুষগুলোর জন্য ভালো হবে, আমরা এদেরকে নিয়ে ট্যুর করব, অনেক ট্যুর করব। যারা ভারত বিরোধী চেষ্টা করবো তাদেরকে না নিয়ে যেন ট্যুর করা যায়। দেখবেন কমেন্টস পেয়ে যাবেন, এইগুলোই হচ্ছে ভারত বিরোধী। কমেন্টসে আমার প্রমাণটা দেখবেন, যে দেখবেন যে কিছু কিছু ওদেরকে বলার পর ওরা কমেন্টস করে, ওরা এইটুকু বোঝে না যে এই কমেন্টস করার অর্থ হচ্ছে ওরা ওদের পরিচয় দিয়ে যাচ্ছে। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।